আসসালামু আলাইকুম। বাংলা লোক চ্যানেল থেকে আমি মোহাম্মদ মঞ্জুর ইসলাম আপনাদের আজকে কয়টি হাদিস শোনাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করে অতঃপর নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যায়, যতক্ষণ সে এই উদ্দেশ্যের উপর কায়েম থাকে ততক্ষণ নামাজের সওয়াব পাইতে থাকে। তাহার এক কদমে একটি নেকি লেখা হয়, অপর কদমে একটি গুনাহ মিটাইয়া দেওয়া হয়। তোমাদের কেহ একামত শুনিয়া দৌড়াইবে না, আর যাহাদের ঘর মসজিদ হইতে দূরে ততই তাহার সওয়াব বেশি হইবে। হযরত আবু হুরায়রা সাল্লাল্লাহু তাহার এক শাগির্দ জিজ্ঞাসা করিলেন, ইহা কি কারণে? আবু হুরায়রা বলিলেন, ঘর দূর হওয়ার কারণে সওয়াব বেশি হইবে, কারণ কদম বেশি হইবে। দ্বিতীয় হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোরআনওয়ালা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসিবে, কোরআন শরীফ আল্লাহর নিকট আরজ করিবে, এই ব্যক্তিকে পোশাক দান করুন। তখন আল্লাহর পক্ষ হইতে তাহাকে সম্মানের তাজ বা মুকুট পরানো হইবে। কোরআন শরীফ পুনরায় দরখাস্ত করিবে, হে আমার রব, আরও দান করুন। তখন আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহাকে সম্মানের পরিপূর্ণ পোশাক পরানো হইবে। সে আবার দরখাস্ত করবে, হে আমার রব, এই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হইয়া যান। তখন আল্লাহ তাআলা তাহার প্রতি সন্তুষ্ট হইয়া যাবে। অথবা তাহাকে বলা হইবে, কোরআন শরীফ পড়তে থাকো আর জান্নাতের মর্তবাসমূহে আরোহণ করিতে থাকো, এবং তাহার জন্য প্রত্যেক আয়াতের বিনিময়ে একটি করে নেকি বৃদ্ধি করিয়া দেওয়া হইবে। তৃতীয় হাদিস। হযরত আবু জার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার আপন মুসলমান ভাইয়ের জন্য মুস্কি হাসিও সদকা, কাহাকেও তোমার ন্যাক কাজের হুকুম করা বা খারাপ হইতে ফিরিয়ে রাখাও সদকা, কোনো পথভ্রষ্টকে পথ বলিয়া দেওয়াও সদকা, দুর্বৃত্ত